সন্ধ্যেবেলায় একটু চা না খেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো দেখো এখানে সন্ধ্যেবেলায় ছেলেদেরকে খাওয়ানো-দাওয়ানো হয়ে গেছে। ওরা এখানে খেলা করছে। আর সেই সুযোগে আমি একটু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে বসলাম। তো এখন একটু চা খেয়ে নেবো, একটু মোবাইল দেখবো। আর তারপর কিন্তু আবার রান্না করতে যেতে হবে। তো এই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর ১ম এ এসেই আগে ভাত বসিয়ে দিলাম। আর আজকে না একটু দুপুরবেলা যা রান্না করেছিলাম সেগুলো আর কিছুই নেই। তো রাতে ভাবলাম সেদ্ধ ভাত করি। তো আলু সেদ্ধ দিইনি, শুধু ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা বেগুনকে কেটে নিয়েছি। তো এটা নুন, হলুদ, মিষ্টি মাখিয়ে নিয়ে এটাকে ভাজা করে নেব। তো আর কি করব এখনো জানি না, ভাবছি ডিম ভাজা করব। কারণ দুপুরে মাছ খেয়েছি। তো রাতে আর মাছ খাবো না। তো এই যে দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে ছেলেরা খেলা করছে, বড় ছেলে পড়াশোনা করছে আর ছোট ছেলে খেলা করছে। আর এখানে দেখো ডিম বার করে নিলাম ৩ টে। তো ভাবলাম এখানে ডিমটা সেদ্ধই করে নিই, কারণ আর ভাজা করতে ইচ্ছা করলো না। তো ডিম সেদ্ধ দিয়েও কিন্তু ভাত খেতে ভালো লাগে। এই যে আমার ভাতটা দেখো ফুটে গেছে। আর এখানে বেগুন ভাজাটা এক পাশটা হয়ে গেছে, দেখো একটু বেশি লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, বেগুন ভাজা হয়ে গেলেই এবার খাওয়া দাওয়া করে নেব। তো এই ছোট ছেলেকে আবার খাইয়ে দেবো, আর তারপর দেখো আমাদের জন্য ভাত বেড়ে নেব। তো আজকে রাতের মেনুটা কিন্তু বেশ ভালো। ভাত, ডিম সেদ্ধর সাথে বেগুন ভাজা আর ঘি আর লবণ তো রয়েছেই। আর হ্যাঁ, সাথে আমি একটা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম। তো চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, টাটা।